হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ৮ মাস বয়সী বাচ্চার একটা প্যানকেক রেসিপি। তো এটার জন্য প্রথমেই লাগবে একটা কলা। তো আমি কলাটাকে এখন ভালো মতো কাঁটা চামচের সাহায্যে স্ম্যাশ করে নিব। আর এটা যদি দানাদার থাকে তাও কোনো সমস্যা নেই। তো এখন এটাকে মিক্স করা হয়ে গিয়েছে, মানে ম্যাশ করা হয়ে গিয়েছে। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম। আপনারা চাইলে এখানে কোয়েল পাখি বা হাঁসের ডিমও দিতে পারেন। তো ডিমটা দেওয়ার পর এটাকে ভালো মতো মিশিয়ে নেব। আর আপনারা চাইলে এটার মধ্যে তাল মিষ্টি অথবা খেজুরও অ্যাড করতে পারেন মিষ্টির জন্য, কিন্তু কলাটা যেহেতু মিষ্টি তাই আমি আর কিছু দেইনি। তো এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ওটস। আর বাচ্চাদের জন্য ওটস কতটা উপকারী এটা তো আপনারা সবাই জানেন। তো আমি এখন এখানে প্রথমে 2 চামচ ওটস দিয়ে দিব। তো এটাকে এখন আবার মিক্স করে নিব। মিক্স করার পরে দেখা যাচ্ছে যে এখানে আমার ব্যাটারটা একটু পাতলা হয়ে গিয়েছে, তাই এর মধ্যে আমি আরও 2 চামচ ওটস অ্যাড করে নিয়েছি। এখন এর মধ্যে আপনারা চাইলে সামান্য পরিমাণে লবণও দিতে পারেন, কিন্তু লবণটা না দিয়েই ভালো, যেহেতু বাবুর 1 বছর এখনও হয়নি, তা আমিও দিব না। আর এই খাবারটাকে আরও বেশি হেলদি করার জন্য আপনারা কিন্তু এর মধ্যে বাদামের গুঁড়োটাও অ্যাড করতে পারেন, কিন্তু আমি বাদামের গুঁড়োটা দেইনি। তো আমি এখন তাওয়ার মধ্যে ঘি দিয়ে দিয়েছিলাম। তো ঘিটা গরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে চামচে করে আমি অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ছোট ছোট প্যানকেকের মতো করে দিব। আপনারা কিন্তু এখানে ঘিয়ের পরিবর্তে বাটার অথবা সয়াবিন তেল বা অলিভ অয়েল সবই দিতে পারেন, কিন্তু এখন বাচ্চাকে সয়াবিন তেলটা না দিয়ে ভালো। আর আপনার বাচ্চা যদি এমনিতে চিবিয়ে খেতে পারে তো বাবুর হাতে এভাবে দিয়ে দিবেন ছোট ছোট প্যানকেকগুলো। আর যদি বাবুর দাঁত না উঠে থাকে তাহলে বাবুকে এগুলোই আবার একদম ছোট ছোট পিস করে তারপর স্ম্যাশ করে সাথে একটুখানি ফর্মুলা মিল্ক দিয়ে খাওয়াতে পারবেন। কিন্তু আমার বাচ্চার যেহেতু মাশাল্লাহ 4টা দাঁত উঠেছে আর 2 সাইড থেকে 2টা বের হয়েছে, তো ওর টোটাল 6টা দাঁত, আর ও একটু একটু করে চিবিয়ে খেতে পারে, তাই আমি ওকে এভাবেই দিব। আর এই খাবারটা কিন্তু অনেক বেশি হেলদি বাচ্চাদের জন্য। মাঝে মধ্যেই বাচ্চাকে এইভাবে আপনারা দিতে পারেন। তো আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। দেখা হবে নেক্সট কোনো ব্লগ অথবা রেসিপির ভিডিওর সাথে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।